ভালো রকম চাপে ফেলবে মনে হচ্ছে ভাই, যে কোনো ছবি। মানে এবার যে ছবি যে সাথে প্রত্যেকটা কাজ এত ভালো হচ্ছে না, রীতিমতো ফাটাফাটি লাগছে। এখনও আমার মনে হচ্ছে যে শাস্ত্রী ট্রেলারটা কোথাও গিয়ে একটু হলেও উইক লাগছে এই পুরো বিষয়টার সামনে যা হচ্ছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন ওর কথা বলবো যে বহুরূপী ট্রেলার নিয়ে। ভাই, দিস কল্ড আ পারফেক্ট মাস কমার্শিয়াল ফিল্ম, পারফেক্ট বাংলা কমার্শিয়াল সিনেমা। পুরো বাঙালির যে একদম ওই মজ্জায় মজ্জায় যে গন্ধ, বাঙালিয়ানার যে ভরপুর আনন্দ, সেইটা কিন্তু কমার্শিয়াল ছবির ভিতরে রয়েছে। প্রায় অলমোস্ট 4.5 কোটি টাকা বাজেট শোনা যায় এই ছবিটার। এই ছবিটা কিন্তু সেই বাজেটটাকে জাস্টিফাই করে। বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স, ভাই এটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি। তারা নাকি কী করছে না, গাড়ি পুরো সিঙ্গামের মতন গাড়ি ঘোরাচ্ছে, দিয়ে আবির ওখান থেকে রোড করে গুলি চালাচ্ছে। ভাই কী করেছে, রিয়েলি রিয়েলি ভীষণ ভীষণ প্রমিসিং লাগছে ট্রেলারটা। প্রথম থেকে যেভাবে শুরু হয়, এটা কিন্তু ইটস আ পলিটিক্যাল ড্রামা। কারণ ভাই, তোমরাও মারো সরকারের, যদি সরকার মারে আমাদের, তাহলে আমরাও মারবো সরকারের। এই লাইনটা যেভাবে বলে, বা বহুরূপী শিল্পটা যেভাবে মানে ধসতে বসেছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। এবং ডাকাত, চোর নয় ডাকাত, মানে ওই যে ডাকাত ব্যাপারটা যেভাবে বলে, যেভাবে হাসে, যেভাবে ডেলিভার করছে শিবপ্রসাদ বাবু, উনি একজন ফেনোমেনাল অ্যাক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি মানে ট্রেলারটাকে যদি প্রথমত ভাগ করি, প্রথম যে পোর্শনটা সেটা অ্যাকচুয়ালিতে মাথা পাগলা করে দেওয়া, মাথা পাগলা করে দেওয়া। এটা প্রথম পোর্শনটা যেভাবে শুরু হয়, যেভাবে আই 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 ওই মিউজিকটা পড়ছে, মানে যেভাবে মিউজিকে বিটে 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 ট্রেলারটাকে কাটা হয়েছে, ডায়লগস ইজ অ্যামেজিং, দারুণ লাগে দেখতে সেগুলো। এবং আবিরদাকে কি লাগছে দেখতে, আবিরদার কি পারফরমেন্স, একজন অনেস্ট পুলিশ অফিসারের চরিত্রে আবিরদা এখানে পারফর্ম করতে চলেছে। সব থেকে যেটা যে আমার শো টপার, মানে এই সিনেমার ভিতরে সব থেকে যার পারফরমেন্স নিয়ে প্রশ্ন হবে, দেখো মানে কৌশানীকে নিয়ে আমরা আবার প্রলয়ে বলেছিলাম যে ফাটি অভিনয় করেছে, দারুণ করেছে, ভালো। কৌশানী এখানে জাস্ট ফেনোমেনাল, মানে ইটস আমেজিং। এই জন্যে বলছি, দেখো ভালো কাজ হলে না সবাই প্রশংসা করবে, বনির কেউ প্রশংসা করছে না। কৌশানী কি পারফরমেন্স দিয়েছে, ময়দা মুখো যেভাবে ও বলছে, যে ডেলিভারিটা করছে, এই জন্য বলে ভালো ডিরেক্টরের হাতে পড়লে না যে কোনো একটার ভালো কথা বলে। চাবুক পারফরমেন্স দিয়েছে ভাই কৌশানী, দারুণ লাগছে কৌশানীকে। রীতাবরীকে নিজের জায়গায় ঠিকঠাক লাগছে। আমার নেগেটিভ পয়েন্টটা রীতাবরীকে নিয়েই আসে, সেই জায়গাটা আসছি, সেই পয়েন্টটা আসছি। তবে ওভারঅল যেভাবে ডাকাতি করাটাকে দেখাচ্ছে, যেভাবে সরকারের সাথে এগেনস্ট বিষয়টা দেখাচ্ছে, তাতে এটাও কিন্তু সরকারের এগেনস্টে গিয়ে একটা পলিটিক্যাল ড্রামাই বলা যেতে পারে। দারুণ লেগেছে সেই পোর্শনগুলো, বিজিএম ভীষণভাবে ওয়ার্ক করছে। গানের যে ব্যবহার, যে গানটা আমার অতটা ভালোও লাগেনি বা ডাকাতিয়াবাসী, সেই গানটাও কিন্তু আমার মানে যেটুকু পোর্শন ব্যবহার করেছে ট্রেলারের ভিতরে, দারুণ লাগছে সেই টুকু পোর্শনের ব্যবহারটা, সেটা খুব ভালো হয়েছে আর কি। ওভারঅল যদি বলি, ট্রেলারটা প্রচণ্ড ভালো হয়েছে। ট্রেলারটা এক কথায় দেখতে গেলে একটু বড় হয়েছে। ট্রেলারটা হয়তো অনেক কিছু আমাদেরকে কীভাবে করছে, এটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের মানে সাবজেক্ট, এটা নেগেটিভ পয়েন্ট হতে পারে না। দেখো, এটা তাদের অডিয়েন্সের প্রতি তাদের লয়ালিটি, যে ভাই আমরা কী কী সিনেমার ভিতরে রাখবো সেটা সবটা কীভাবে করে দিচ্ছি, সেই কিন্তু তারা করেছে, সব কীভাবে করে দিয়েছে, যা দেখানোর সিনেমার ভিতরে হবে সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছে। তো সেই দিক দিয়ে ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভীষণ প্রমিসিং হয়েছে, ভীষণ দেখতে সুন্দর লাগছে ট্রেলারটা। এক কথায় ভালো ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজও। মানে হিউজ বাজেট, এই সিনেমাটা সবথেকে বড় বাজেটের ছবি এই দুর্গাপুজোয়। তো খেলা কিন্তু জমে গেছে ভাই, কেউ কারোর জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। শাস্ত্রীর মতন ভালো হচ্ছে, বাট আমার কোথাও কি মনে হচ্ছে টেক্কার ট্রেলার কী বানিয়েছে, বা বহুরূপীর ট্রেলার তার সঙ্গে কী লেভেলের করেছে, দারুণ করেছে, ঠিক আছে, ফেনোমেনাল জিনিসপত্র করেছে। যেভাবে বোম ফাটাটা দেখাচ্ছে, যেভাবে ওই সমস্ত, এটা শিবপ্রসাদ বাবু জোনই নয়, সেই জোনে গিয়ে ওরা ওই জিনিসগুলোকে অপারেট করেছে, এবং বাঙালিয়ানা গ্রাম বাংলার জিনিসপত্রকে পুরোপুরি তুলে এনেছে। সেইটা খুব সুন্দর, যেভাবে মুখে রং মাখছে, দারুণ পারফরমেন্স। মানে এখানেও কিন্তু আমরা একটা দারুণ পারফরমেন্স এবং দারুণ গল্প এবং একটা দারুণ সিনেমা পেতে চলেছি সম্ভবত। তো এই যে প্রত্যেকটা সিনেমা যদি ভালো হয়, তাহলে মানুষ কোন সিনেমাটা এবার দেখতে যাবে বলো তো? ট্রেলারটা লাস্টে এলো, সবার শেষে বহুরূপীর ট্রেলার এলো, কিন্তু টেক্কার ট্রেলার মাথা ঘুরিয়ে দেবো, আমার মাইন্ড ববলিং হয়েছে। আবার যদি বহুরূপের কথা বলি, সেটাও একটা মারাত্মক ট্রেলার হয়েছে, মজা এন্টারটেনমেন্ট সব রয়েছে। টেক্কা অন আ সিরিয়াস ফিল্ম, আর বহুরূপের ভিতরে সব রকম এলিমেন্টস রয়েছে। ইটস আ পারফেক্ট বাংলা মাস সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে, এইটাকে বলা যেতে পারে বাংলা রুটস কমার্শিয়াল ফিল্ম। আর শাস্ত্রীর ভিতরে কিন্তু আবার একটা ওএমজির ভাইবসটা রয়েছে। তো এটা একটা ক্লাসি ফিল্ম আর কি বলা যেতে পারে। তো এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে। তো
তো এবার দুর্গাপুজো খুব জমজমাট বলা যেতে পারে। আমার তো খুব জমজমাট মনে হচ্ছে। অনেকেই বলতে পারে এই পুজোর গন্ধ পাচ্ছে না, এই পাচ্ছে না, ওই পাচ্ছে না। ভাই অ্যাকচুয়ালি যদি সিনেমার অনুযায়ী ভেবে দেখি, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার যদি নেগেটিভ পয়েন্টটা আসি, সেটা হচ্ছে যে ওই আবির আর রীতাভরির পোর্শনটা আমার একদম ভালো লাগেনি। যেটা ফাটাফাটির সময় যতটা তবু মানে ডিসেন্টলি ওয়ার্ক করেছিল, এখানে একদম ওয়ার্ক করছে না, একদম ভালো লাগেনি আবির আর রীতাভরির পোর্শনটা। যেটা আমার মনে হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে সেটাকে বানানো হয়েছে, যাতে ফ্যামিলি অডিয়েন্স আসে, দেখে ইত্যাদি। যেখানে ও বলছে এটা আমার সময়, আমাকে সময় দাও, এই দাও, ওই দাও, ব্যাপারটা টু মাচ বিরক্তিকর। মানে ওগুলো জাস্ট মানে ভাল লাগে না। মানে বহুরূপীর মতন সাবজেক্ট, ভাই রক্তবীজ কি লেগেছিল সিনেমাটা, রক্তবীজ কিন্তু খুব ভালো লেগেছিলো আমার সিনেমা হিসাবে। তো বহুরূপী নিয়ে আমি খুব এক্সাইটেড, ভালো লাগছে। দেখো আননেসেসারি নেগেটিভিটি করে লাভ নেই। যেগুলো নিয়ে নেগেটিভিটি করার আছে, যেরকম ওই মানে ওই হেডফোনে সাইন ফাইন দিয়েছে যেভাবে, ও পুরো দেবদার থেকে কপি করা আর কি। এখন দেবদা তো স্টাইল চেঞ্জ করে দিয়েছে, দেবদা নিজের মুখ লাগিয়ে দেয় ওখানে। তো সব আগে থেকে, অনেক আগে থেকে দেবদা করতেন, তো ওগুলো বেকার লাগে, ওগুলো মানে কিছু বলার নেই ওগুলো নিয়ে। আর বুস্ট করা বা ইত্যাদি করা হয়, তো এই ট্রেলারটাও বুস্ট করবেন তারা, তাদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, এটা নিয়ে আর কিছু আমার বলার নেই। তো আমার যেটুকু বলার ছিল, আমার মনে হয় এই ট্রেলারটা খুব ভালো ট্রেলার হয়েছে, অনেকটা বড় 3 মিনিটের ট্রেলার হয়েছে, কিন্তু খুব ভালো ট্রেলার হয়েছে। এবার দর্শক কোন দিকে যাবে, মানে টেক্কা ছেড়ে বহুরূপী দেখবে, না বহুরূপী ছেড়ে টেক্কা দেখবে, নাকি শাস্ত্রী দেখবে, কি করবে? মানুষকে কিন্তু 3টে বাংলা ছবি দেখতে হবে। যারা হল গোয়িং দর্শক আছে বাংলার, তাদেরকে কিন্তু 3টে বাংলা ছবি এবার দেখতে হবে, কারণ 3টে ছবি জাস্ট ঘ্যামা হতে চলে, ঘ্যামা। মানে তুমি বাঘা যতীনের শেষে কী হবে তুমি জানো, দশম অবতার একটা টুইক ছিল সেখানে, আর রক্তবীজ গেম চেঞ্জার ছিল। কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম ডিফারেন্ট। এখানে তুমি টেক্কার ক্ষেত্রে কী হবে তুমি জানো না, বহুরূপী কী তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে সেটা তুমি খানিকটা হলেও ট্রেলার থেকে বুঝতে পারছো, কিন্তু ম্যাক্সিমামটা জানো না। আর শাস্ত্রীর ক্ষেত্রেও তাই। তো 3টেই ফেনোমেনাল জিনিসপত্র করতে চলেছে। তবে পারফরমেন্স ওয়াইজ, গল্প ওয়াইজ, ট্রেলারটা কাটা ওয়াইজ এবং ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। বহুরূপীর ট্রেলার ভীষণ ভালো হয়েছে। বহুরূপী যে কটা কন্টেন্ট নিয়ে এসছে এতদিন ধরে, প্রতিটাই কম বেশি ভালো হয়েছে। গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তার মধ্যেখানে আইটেম সং হিসেবে যদি পোর্ট্রায়াল দাও, তাহলে ডাকাতিয়া বাসী ইজ নট দ্য আইটেম সং, ওটা প্রপার আইটেম সং নয়। তবে এমনি ওভারঅল ট্রেলারটা ভীষণ ভালো হয়েছে, ট্রেলারটা ভালো হয়েছে, টিজারটা ভালো লেগেছিলো। তো বহুরূপী নিয়ে আমিও এক্সাইটেড। তুমি কতটা এক্সাইটেড জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।